কোরবানির পশু কীভাবে জবাই করবেন বা সুন্নত তরিকা কী, এই বিষয়টা আমি আজকে বিস্তারিতভাবে আপনাদের সম্মুখে তুলে ধরছি। কোরবানির পশুকে যখন মাটিতে শোয়ানো হবে ওই সময়ের মধ্যে কোরবানির পশুটাকে কেবলামুখী করতে হবে। 2 নম্বরে যিনি কোরবানির পশু জবাই করবেন উনিও কেবলামুখী হতে হবে, কেবলামুখী হয়ে দাঁড়াতে হবে। তো কোরবানির পশুকে কেবলামুখী করা এবং যিনি কোরবানির পশু জবাই করবেন উনি কেবলামুখী হয়ে দাঁড়ানো, এটা হলো সুন্নাতে মুআক্কাদা। তারপরে এই দোয়াটা পড়বেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়ামা আনা মিনাল মুশরিকিন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা মিনাল মুসলিমিন আল্লাহুম্মা মিনকা ওয়া লাকা। এই দোয়াটা পড়বেন। কেউ যদি দোয়া না পারে তাহলে অসুবিধা হবে না, কিন্তু যে জবাই করবেন তাকে অবশ্যই আল্লাহ পাকের নাম নিতে হবে। যেমন এটাও পড়তে পারে বিসমিল্লাহি আল্লাহু আকবার, এটা পরে জবাই করতে পারে। এখন কেউ যদি ভুলবশত বিসমিল্লাহি আল্লাহু আকবার বা আল্লাহ পাকের নাম নেওয়াকে যদি ভুলে যায়, যদি ছেড়ে যায় ভুলবশত, তাহলে কোরবানি পশু খাওয়া হালাল হবে, বৈধ হবে, নাজায়েজ হবে না। পক্ষান্তরে কেউ যদি ইচ্ছাকৃতভাবে আল্লাহ পাকের নাম নেওয়া ছেড়ে দেয় কোরবানি পশু জবাই করার সময়, অথবা অনেক সময় দেখা যায় কোরবানির পশুকে যে জবাই করে হ্যাঁ অর্ধেক জবাই করার পরে পারে না, অন্যজন সহযোগী হিসাবে কোরবানির পশুকে জবাই করে, তাহলে অবশ্যই যে সহযোগী হিসাবে কোরবানির পশুকে জবাই করে সহযোগী হিসাবে তাকেও অবশ্যই বিসমিল্লাহ বলতে হবে। এখন যে ইচ্ছাকৃতভাবে বিসমিল্লাহ ছেড়ে দেয় অথবা জবাইকারী সাহায্যকারী যদি ইচ্ছাকৃতভাবে বিসমিল্লাহ ছেড়ে দেয় তাহলে কোরবানির পশু খাওয়া জায়েজ হবে না। এবং পাশাপাশি কোরবানির পশু 4টা রগ কাটতে হবে। 1 নম্বরে খাদ্যনালী, 2 নম্বরে শ্বাসনালী আর 2টা হলো রক্তনালী। এই 4টা যদি কেউ না কেটে 3টা কাটে তাহলে অসুবিধা হবে না, কিন্তু 3টার কম কাটা যাবে না। তারপরে এই দোয়াটা পড়বে কোরবানির পশু জবাই করার পরে। যদি কোরবানি দাতা যদি নিজে কোরবানির পশু জবাই করে তাহলে সেই দোয়াটা পড়বে, আল্লাহুম্মা তাকাব্বালহু মিন্নি কামা তাকাব্বালতা মিন হাবিবিকা মুহাম্মাদিন ওয়া খলিলিকা ইব্রাহিম আলাইহিমাস সালাতু ওয়াস সালাম। তো কেউ যদি আবার যদি দেখা যায় কোরবানির দাতা যদি একাধিক হয় এবং তাদের মধ্য থেকে একজন যদি কোরবানির পশু জবাই করে তাহলে সে তাকাব্বালহু মিন্নি জায়গাত মিন্না বলবে। পক্ষান্তরে কেউ যদি একজনের পক্ষ থেকে অন্য কেউ যদি কোরবানির পশু জবাই করে তাহলে মিন্নি জায়গাত মিনহু বলবে। আর যদি দেখা যায় কোরবানির দাতা অনেকেরা কিন্তু কোরবানির পশু আরেকজন জবাই করতেছে তাহলে সে এই জায়গার মধ্যে মিনহুর জায়গাত মিনহুম বলবে।